আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত আপডেট। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেওয়া বিতরণের জন্য বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। জানিয়ে দিচ্ছি আকামা ট্রান্সফার সংক্রান্ত আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষিত ভিসা আর্টিকেল 18 অর্থাৎ শন ভিসাধারীদের মধ্যে কিছু ক্ষেত্রে যারা আকদ হুকুমি রয়েছে তাদের আহালি ভিসাতে ট্রান্সফারের সর্বশেষ সময় হলো 30শে জুন 2026 পর্যন্ত। 30শে জুনের পর এই সময় আর বর্ধিত করা হবে না। এই সময়ের পর আর আকামা ট্রান্সফার করা যাবে না। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে কুয়েতের বেনিত আলগড় এলাকায় নিয়মিত তল্লাশি চালানোর টহলদার পুলিশের হাতে 5 জন মাদকদ্রব্য সহ আটক হয়েছে। এ ব্যাপারে বলা হয়েছে যে আটককৃতদের মধ্যে 4 জন কুয়েতি নাগরিক এবং 1 জন আরব দেশীয়। তারা মাদকদ্রব্য বহন করছিল এবং মাদকের সাথে সম্পৃক্ত ছিল। 4 জনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে একটি আরবি দৈনিকে প্রকাশ করা হয়েছে যে একজন প্রবাসী তার নিকটস্থ মকফরবত থানায় গিয়ে একটি মামলা দায়ের করেছেন তার স্ত্রীর বিরুদ্ধে। তার অভিযোগ ছিল যে তিনি যখন অফিসে কাজের জন্য গিয়েছিলেন তার অনুপস্থিতিতে তার ঘর থেকে তার স্ত্রী তার নিজ সন্তানদেরকে নিয়ে কুয়েত ছেড়ে পালিয়ে গিয়েছে। এমনকি ওই লোকটি যখন কাজে যেত প্রতিদিনই একটু একটু করে ঘরের জিনিসপত্র বিক্রি করে সব টাকা সহ স্বর্ণালংকার সহ তার প্রবাসী স্ত্রী সন্তানদেরকে নিয়ে কুয়েত ছেড়ে পালিয়ে গিয়েছে। তাদের মধ্যে কোনো মতবিরোধ ছিল না বা কোনো দ্বন্দ্ব ছিল না, শুধুমাত্র পারিবারিক সামান্য দ্বন্দ্ব ছিল বলে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে হাওয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 400 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 37 দিনার 380 পয়সা। কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।